ওয়েলকাম সবাইকে। তো আমাদের পিএসসি অভিযান কিন্তু 20 ফেব্রুয়ারি হয়েছিল। আজকে 24 তারিখে আমি ভিডিও রেকর্ড করছি, বিকজ তোমরা অনেকে আমাকে মেসেজ করছিলে টেলিগ্রামে এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে এবং আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে, এবং আমাকে হোয়াটসঅ্যাপে অনেকজন করেছিল। তো আমি যারা হোয়াটসঅ্যাপ করেছিলাম তাদেরকে বলে দিয়েছি। এবার হচ্ছে বিষয় যে তোমরা এই আপডেটটা কিভাবে পেলে বা আপডেট কী ছিল সেটা নিয়ে আজকে ভিডিওটার মধ্যে বলবো। আর একটা হচ্ছে আমাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আর একটা জিনিস যে বেরিয়ে আসছে যে আগামী 5 বছর নাকি এই যে তোমাদের যে নোটিফিকেশনগুলো বেরিয়েছিল, যেরকম আইডিও, মিসলেনিয়াস 2024, ক্লার্কশিপ, এমভিআই, ডাব্লিউবিসিএস, এইসব পরীক্ষা নাকি একটাও হবে না। যে নোটিফিকেশনগুলো শর্ট নোটিফিকেশনে ছিল সেগুলো একটাও ডিটেল নোটিফিকেশন বেরোবে না। এটা কিন্তু একটা খবর আসছে। এই খবরের সত্যতা কতটা সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আমাদের হবে, ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রথম হচ্ছে যেটা ডাব্লিউপিএসসি 20 ফেব্রুয়ারি আমাদের 2026 যে তোমাদের আন্দোলনটা হয়েছিল স্টুডেন্টের, সেখানে স্টুডেন্টের যে অ্যাটেন্ডেন্স সেটা কতজন ছিল? 350 থেকে মোটামুটি 400 জন মতো ওখানে কিন্তু স্টুডেন্ট জমায়েত হয়েছিল, আন্দোলনে যোগ দিয়েছিল। এবং তারা রীতিমতো সকাল থেকে একদম 11টা-12টা থেকে গিয়ে একদম সন্ধ্যে 7টা-8টা পর্যন্ত কিন্তু তারা ছিল। এবং তারা চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলার পর, পিএসসি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলার পর আপডেট কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু অফিসের সামনে যতজন গিয়েছিল তারা তাদের সামনে কিন্তু সেটা আপডেট নিয়ে দেওয়া হয়ে গেছে। এবার প্রতিবার যেরকম তোমাদের একটা করে ফেসবুক বা তোমাদের টিচারদের তরফ থেকে একটা আপডেট থাকে যে ডেপুটেশন কপি নিয়ে, সেইটা কিন্তু করে এইবারে কিন্তু ডিজিটালি দেওয়া হয়নি বা কোনো রকম বাইট দেওয়া হয়নি। বিকজ আমরা টিচাররা বা যারা ওখানে আন্দোলন করতে গেছিলো তারা ঠিক করেছিল যে যারা যারা আন্দোলনে যোগ দেবে সেই দিন সেই আপডেট তাদের সম্মুখেই হবে, আদার্স কিন্তু ডিজিটালি সেটা কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? এটা সাধুবাদ জানালাম, খুব ভালো একটা উদ্যোগ। এবং তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমরা কিন্তু পরবর্তী ভবিষ্যতে যখন যদি কোনোদিন তোমাদের এরকম ধরনের আপডেট আসে বা আন্দোলন আসে, তোমরা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু যোগদান করবে। তাহলে কি হবে? দুটো জিনিস তোমাদের হবে। এক হচ্ছে একটা মিসলিডিং হওয়ার মতো খবর এসছে, যেখানে তোমার এবার প্রশ্ন হচ্ছে যে তোমাদের কিছু আন্দোলনের যে এই সুযোগটা, এই যে তোমাদের যে এই যে আপডেটটা দেওয়া হয়নি, এইটার সুযোগ নিয়ে কিছু অসৎ মানুষ কি করছে সোশ্যাল মিডিয়াতে, পিএসসির কোনো এক্সাম নাকি আগামী 5 বছর হবে না এরকম বলে দিচ্ছে। এরকম কোনো আপডেট কিন্তু আমি তোমাকে বলছি সেই দিন কিন্তু আসেনি পিএসসির তরফ থেকে, ঠিক আছে? তোমরা এখন সকলেই জানো ভোটের আবহাওয়া রয়েছে। তো ভোটের আবহাওয়ার জন্য কিন্তু যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো ছিল সেগুলো কিন্তু কোনো রকমভাবে কোনো ক্যান্সেল বা ওগুলো পরবর্তীতে বেরোবে না, এগুলো কিন্তু কোনো রকম খবর কিন্তু নেই। প্রথমেই তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? কিছু মানুষ কিন্তু তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য বলবে, তোমরা যারা পড়াশোনা করছো তাদেরকে ডিমোটিভেট করার জন্য বলবে যে এরকম ধরনের কিন্তু খবর এসছে যে যে নোটিফিকেশনগুলো এসেছিল সেগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু একটা নোটিফিকেশনও ক্যান্সেল হবে না। নিয়ার ফিউচার কিন্তু আমরা সমস্ত নোটিফিকেশন দেখতে পাবো। এবং আমাদের এখানে ডাব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে তোমরা অনেকে কোশ্চেন করছো, দাদা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে? অবশ্যই করে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের স্যারও জানিয়েছিলেন যে আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা কিন্তু আফটার ইলেকশন হচ্ছে। তার মানে পরীক্ষা জুন অনওয়ার্ডস কিন্তু আমাদের হবে প্রিলিমস পরীক্ষা, ঠিক আছে? জুনের পর থেকে তুমি জুন 2026-এর পর থেকে কিন্তু তোমার পরীক্ষা হবেই হবে। তো সুতরাং আমার কাছে মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাস মতো টাইম রয়েছে, মানে 100 দিন মতো প্রিলিমস পরীক্ষা টাইম রয়েছে। তো এই সময় রিভিশন এবং পড়াশোনা ছাড়া তোমাদের কোনো গতি নেই, কিপ রিভিশন। আর মেন্স পরীক্ষা 2024-এ কখন হবে? ঠিক 8 মাস থেকে 9 মাস পর তোমাদের ডিসেম্বর 2026 অনওয়ার্ডস কিন্তু এই পরীক্ষাটা হতে পারে, ঠিক আছে? তো সুতরাং যারা মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা করছো এখন থেকে ভালো করে রিভিশন করতে থাকো, পড়াশোনা করতে থাকো। ছোট ছোট করে যে তোমাদের অপশনালগুলো রয়েছে সেগুলো নিয়ে পড়াশোনা করো। ছোট্ট ছোট্ট করে তোমরা পেপার ওয়াইজ, পেপার 3, 4, 5, 6 আস্তে আস্তে করে সিলেবাস কভার চেষ্টা করো এবং দুটোকে ম্যাচ করে পড়ো। প্রিলিমিনারি এবং মেন্স দুটোকে ম্যাচ করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও এখন থেকে। কেননা তোমার সামনে কিন্তু নেক্সট 3 মাস পরে প্রিলিমস, নেক্সট 6 মাস পরে তোমার মানে 8 থেকে 9 মাস পরে কিন্তু ডাব্লিউবিসিএস 2024-এর টোটাল প্রোগ্রামটা কিন্তু কমপ্লিট হবে। এটা কিন্তু লিখে নাও। আর একটা জিনিস তোমরা লিখে রাখো, সেটা হচ্ছে 2025-এর যে নোটিফিকেশন সেটা কিন্তু আগস্ট অনওয়ার্ডস, কিন্তু আগস্ট 2026 অনওয়ার্ডস কিন্তু আসবে। এবং তোমরা যারা 25-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো। 24-25 দুটোকে একসাথে নিয়েই কিন্তু চলো। কেননা এখানেও কিন্তু যে প্যাটার্নটা তোমরা অনেকে জিজ্ঞেস করছিল আমাকে, দাদা প্যাটার্নটা কি চেঞ্জ হবে? না, 2024, 2025 আপাতত ডাব্লিউবিসিএস-এ কোনো রকমের প্যাটার্ন চেঞ্জ হবে না। যেরকম ভাবে ওল্ড প্যাটার্নে আমাদের পরীক্ষা হচ্ছে এমসিকিউ ফরম্যাট, সবগুলো কিন্তু এমসিকিউ ফরম্যাটেই পরীক্ষা হবে, ঠিক আছে? আর যেটা রয়েছে তোমাদের ক্লার্কশিপ, আইডিও, মিসলেনিয়াস, ঠিক আছে, এমভিআই, যতগুলো তোমাদের পরীক্ষার শর্ট নোটিফিকেশন বেরিয়েছে কোনোটাই কিন্তু ক্যান্সেল হয়নি।
সব পরীক্ষা কিন্তু ডিউ টাইমে তোমাদের হবে। এবার হচ্ছে গল্প যে তোমাদের পরবর্তী যখন আন্দোলন হবে তোমরা ডেফিনেট করে কিন্তু সকলে আসার চেষ্টা করবে। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে তুমি থাকো না কেন, একদিন নিজের জন্য একটা দিন কিন্তু বরাদ্দ করাই যায়, তাহলে তুমি তোমার সঠিক খবরটা নিয়ে কিন্তু বাড়ি যেতে পারবে। এরকমভাবে মিসলিডিং হবে না, এখানে একটা কোশ্চেন ওখানে একটা কোশ্চেন করা বেড়াবে না, কারণ এগুলোতে পড়াশোনার মাঝে কিন্তু অনেকটা হ্যাম্পার হয়। দেখো তুমি যখন আন্দোলনে গেলে না, তুমি পড়াশোনা করার জন্য গেলে না, কিন্তু পড়াশোনা করলে না যখন, তো করার জন্য যখন গেলে না, তারপর যখন নিউজ আসলো যে কোনো পরীক্ষায় হবে না এরকম, তাহলে তোমার সেই জিনিসটা কি হলো, একটা তুমি মিসলিডিং হলে বা তোমার কাছে একটা মিসকমিউনিকেশন রইলো বা কমিউনিকেশন গ্যাপ রইলো তোমার এবং টিচারদের মধ্যে। তো সুতরাং তোমরা সকলে চেষ্টা করবে পরবর্তীতে যখনই তোমাদের আপডেট থাকবে, আন্দোলন হবে এরকম শান্তিপূর্ণ আন্দোলন বা ডেপুটেশন দেওয়া হবে, পার্টিসিপেট করার চেষ্টা করবে এবং দিনের আপডেট নিয়ে কিন্তু তোমরা যাবে। ঠিক আছে, এটা আমি আশা রাখবো যে পরবর্তী আন্দোলনের দিনগুলোতে তোমাদের সকলকে আমরা পাশে পাবো। এবার হচ্ছে গল্প যে WBCS এর পরীক্ষা কখন হবে আমি বলে দিলাম তোমাকে, 3 মাস পর প্রিলিমস, 6 মাস পর তোমাদের, তার থেকে 8 থেকে 9 মাস পর তোমাদের মেন্স। 2025-এর তোমাদের MCQ প্যাটার্ন হচ্ছে, 2024-এর MCQ প্যাটার্ন হচ্ছে, ডেসক্রিপটিভ প্যাটার্ন কিন্তু 2024-25 দুটোতেই কিন্তু হচ্ছে না। সুতরাং অনেকে কিন্তু দেখলাম কমেন্ট করছে দাদা ডেসক্রিপটিভের ব্যাচ কবে শুরু হবে, ডেসক্রিপটিভ অনেকজন বলছে, অনেক জায়গায় বলছে ডেসক্রিপটিভ না, ডেসক্রিপটিভ হচ্ছে না। ঠিক আছে, এবার তোমাদের যদি মনে হয় যে তোমরা প্রিলি এবং মেন্স ইন্টিগ্রেটেড ওয়েতে প্রিপারেশন নেবে, আমাদের ভিশনের তরফ থেকে অলরেডি দুটো ব্যাচ আমাদের চলছে। একটা প্রিলিমিনারির জন্য 27,000 MCQ ব্যাচ শুরু হয়েছে, এটা অলরেডি তোমাদের 5 মাস মতো হয়ে গেছে। আর আমাদের এই কামিং মার্চ থেকে মেন্সের জন্য 60 ফুল মক টেস্ট উইথ মক টেস্ট, এইটা একটা আসছে, আমাদের রিভিশন নোটস একটা আসছে, ব্যাচ কিন্তু আসছে অলরেডি, এটা এনরোলমেন্ট চলছে। তো তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস রয়েছো, যারা WBCS এর প্রিলিমিনারির পাশাপাশি মেন্সটাকেও 6টা পেপারটাকে একটু এগিয়ে রাখছো, এর মধ্যে কিন্তু অপশনাল নেই, 6টা পেপারটাকে একটু এগিয়ে রাখতে চাইছো, তোমরা আমাকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে আমাকে মেসেজ করবে দাদা মেন্সের জন্য টেস্ট সিরিজে ভর্তি হতে চাই, আমাকে কারিকুলাম পাঠাও। আর যারা প্রিলিমসের জন্য চাইছো, কারণ 3 মাস পর প্রিলিমস পরীক্ষা আছে, প্রিলিমস নিয়ে রাখতে তোমরা আমাকে এই নাম্বারে মেসেজ করবে। ঠিক আছে, আর তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম যে তোমাদের কোনো রকম কোনো কিন্তু পরীক্ষা ক্যান্সেল হচ্ছে না, যতগুলো পরীক্ষা তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে শর্ট, সেগুলো কিন্তু তোমাদের ডিউ টাইমে সব হবে, এটা তুমি জেনে রাখো। আর পুঙ্খানুপুঙ্খ তোমার আপডেটের জন্য পরবর্তী আন্দোলনে তোমাদের কিন্তু যোগ দিতেই হবে। ঠিক আছে, তাহলে ভালো করে রিভিশন করো, পড়াশোনা করো মন দিয়ে, এবং দিনের শেষে একটা চাকরি পাও। থ্যাংক ইউ।